আজ 21শে জুন বিশ্ব যোগা দিবস। আজকে আমাদের আলোচনায় এই যোগা বা যোগের উৎপত্তির সম্বন্ধে। সংস্কৃত যোগ শব্দটির একাধিক অর্থ রয়েছে। এটি সংস্কৃত যুজ ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ নিয়ন্ত্রণ করা, যুক্ত করা বা ঐক্যবদ্ধ করা। যোগ শব্দটির আক্ষরিক অর্থ তাই যুক্ত করা, ঐক্যবদ্ধ করার সংযোগ বা পদ্ধতি। আর যোগযুক্ত শব্দের অন্য একটি অর্থ হচ্ছে একাগ্রতার সহিত। সম্ভবত যুজির সমার্থ শব্দ থেকে যোগ শব্দটি এসেছে, যার অর্থ চিন্তন বা সম্মিলন। দ্বৈতবাদী রাজযোগের ক্ষেত্রে এই অনুবাদটি যথাযথ, কারণ উক্ত যোগে বলা হয়েছে চিন্তনের মাধ্যমে প্রকৃতি ও পুরুষের মধ্যে ভেদজ্ঞান জন্মায়। যিনি যোগ অনুশীলন করেন বা দক্ষতার সহিত উচ্চ মার্গের যোগ দর্শন অনুসরণ করেন তাকে যোগী বা যোগিনী বলা হয়। ধ্যানের মাধ্যমে চেতনার সর্বোচ্চ স্তরে উন্নতি হওয়ার পদ্ধতি হিন্দু ধর্মের সামনিক বা ঔপনিষদ ধারায় বর্ণিত রয়েছে। হিন্দু সাহিত্যে যোগ শব্দটি প্রথম উল্লেখিত হয়েছে কঠোপনিষদ। উক্ত গ্রন্থে যোগ শব্দটির অর্থ ইন্দ্রিয় সংযোগ ও মানসিক প্রবৃত্তিগুলির উপর নিয়ন্ত্রণ স্থাপনের মাধ্যমে চেতনার সর্বোচ্চ স্তরে উন্নতি হওয়া। হিন্দু দর্শন যোগ দর্শনের 6টি মূল দার্শনিক শাখার একটি। যোগ শাখাটি সাংখ্য শাখাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পতঞ্জলি বর্ণিত যোগ দর্শন সাংখ্য দর্শনের মনস্তত্ত্ব ও সৃষ্টি ও জ্ঞান সংক্রান্ত দর্শনতত্ত্বকে গ্রহণ করলেও সাংখ্য দর্শনের তুলনায় পতঞ্জলির যোগ দর্শন অনেক বেশি ঈশ্বরমুখী।